আমরা এখানে সিমুলেশন ভিডিওটা দেখবো আর কি। এখানে আমরা বলছিলাম যে কি পরিমাণ চেঞ্জ হয় আর কি। তো গ্রাফটা গুলো দেখাইছিলাম। তো ওগুলো আমি আবার জাস্ট দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখে আসছিলাম যে আমরা যদি ইন্টেন্সিটি চেঞ্জ করি, জাস্ট ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রেখেছিল, ইন্টেন্সিটি চেঞ্জ করি, তাহলে আমাদের দেখা যায় গ্রাফগুলো এরকম হয়। তার মানে আমি দুইটারই আমাদের নিবৃত্তি বিভবটা সেম থাকে, বাট দেখা যায় যে যার ইন্টেন্সিটি বেশি তার স্যাচুরেশন কারেন্ট একটু বাড়ে, আর যার ইন্টেন্সিটি কম স্যাচুরেশন কারেন্টটা কম। আর দেখছিলাম যদি ফ্রিকোয়েন্সিটারই চেঞ্জ করি, ইন্টেন্সিটি কনস্ট্যান্ট রাখা, তখন দেখা যায় যে আমাদের স্যাচুরেশন কারেন্টটা সেম লেভেলে চলে যায়, বাট আমাদের যে নিবৃত্তি বিভব, যার মনে করো বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি, তার দেখা যায় নেগেটিভ থেকেও বেশি, নেগেটিভ থেকে এদিকে বেশি মনে করো আসবে, নিবৃত্তি বিভব আসবো। আর যার মনে করো ফ্রিকোয়েন্সি কম, তার নেগেটিভ কম, এদিকে মনে করো আমাদের নিবৃত্তি বিভব আসবে আর কি। ওকে চলো, এখানে সেট আপটা তুমি দেখতে পারতেছো, যেগুলো বলছিলাম আর কি। এখানে তুমি একটা হচ্ছে আলো ফেলতেছো, আলো ইলেকট্রন ইমিট হচ্ছে, ইলেকট্রন ইমিট হয়ে দেন আমাদের এখানে কারেন্ট কারেন্ট শো করবে। তো এখানে আমাদের ভোল্টেজ চেঞ্জ করবো, ভোল্টেজ চেঞ্জ করে কারণ এখানে আসলে কারেন্ট শো করবে। তো এই পাশে দেখো আমাদের রাইট সাইডে, তো এখানে অনেকগুলো মেটাল, আমি কি কি চেঞ্জ করতে পারি আর কি। দেখো এখানে অনেকগুলো মেটাল আছে, মনে করো আমি সিজিএম দিয়ে পরীক্ষা করতেছি আর কি। আর এখানে ওয়েল প্লেন চেঞ্জ করে করে দেখবো আর কি, ইন্টেন্সিটি চেঞ্জ করে করে দেখবো, ভোল্টেজ চেঞ্জ করে করে দেখবো আর কি। ওকে, আমি যদি ভোল্টেজ আস্তে আস্তে বাড়াই, নেগেটিভ একদম মনে করো নেগেটিভ থেকে স্টার্ট করি, মনে করো -2 থেকে স্টার্ট করি, -2 থেকে আসলে আসলে আগাবো আর কি। কিন্তু -2 ভোল্ট যখন দিচ্ছি তখন কিন্তু আমাদের দেখো 0 ভোল্ট, কিন্তু মানে এখন আমাদের ফটো কারেন্ট হয়নি, মানে কারেন্ট শুরু হয়নি, কারেন্ট শুরু হইতে হবে। আমি যদি আরো আগাই, -1.5 যদি দেই, তাও কিন্তু স্টিল শূন্য। আমি যদি আরো বাড়াই, -1.4 দেই, এখনো শূন্য। তো এইটা আসলে 1.2 যদি দেই, তাও কিন্তু শূন্য। তারপর আমি যদি 1.1 দেই, দেখো এখন কিন্তু একটা ভ্যালু দিচ্ছি, তার মানে আমাদের 1.2 তে কিন্তু শূন্য আছে। তো 1.2টাই তাহলে আমাদের নেগেটিভ। আমি বলছিলাম নেগেটিভ দিকে ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে যে পরিমাণ যখন একদম আমাদের কারেন্ট শূন্য আসবে, ওইটাই হলো আমাদের মনে করো নেগেটিভ। তো নেগেটিভ বাড়াইতে বাড়াইতে 1.2তে সর্বপ্রথম আমরা শূন্য হয়েছে, তো এটাই আমাদের হলো নেগেটিভ। তাহলে এই মেটালটার জন্য আমাদের নেগেটিভ হলো আমাদের 1.2। 1.1 একটা ভ্যালু দিচ্ছে 0.3, আমাদের আরো বাড়াই একদম মনে করো আমি জাস্ট বাড়ায় 0. যদি রাখি 0.5 এই যদি, তখন দেখো একটা কিন্তু বড় একটা ভ্যালু দিচ্ছে আগের চেয়ে, আরো বাড়াইলে আরো বড় দিবে। যদি 1 দেই, দেখো আগের চেয়ে কিন্তু বাড়ছে। 1.5 দিয়ে আরো কিন্তু বাড়বে, দেখছো আরো বাড়ছে কিন্তু। এটা আমি 1.8 দিই, একটু বাড়বে। এটা আমি যদি এখন মনে করো 1.9 দেই বা 2 দেই, দেখো আমার 1.8 ছিল 2.5, দেখো 2তেও কিন্তু আমাদের 2.5, দেখছো 2তেও কিন্তু 2.5। আরো যত বাড়ে 2.5 দেই, তাও দেখবে 2.5 দিলেও আমাদের সেম কিন্তু 2.5 মিলিয়ন পার পিস, মানে চেঞ্জ হচ্ছে না, মানে স্যাচুরেশন চলে গেছে কিন্তু। এখন তুমি কিন্তু 4 দেও সমস্যা নেই, সেমই থাকবে, কারণ স্যাচুরেশন চলে গেছে। ওকে, এই কার্ভটা যদি ফিল করে দিই আরবিটারি ভ্যালু দিয়ে, দেখো কার্ভটা যদি ফিল করে দিই, এরকম একটা কার্ভ হচ্ছে আর কি, যেটা আমরা দেখে আসছিলাম আর কি, তাই না? এখন আমি যদি ইন্টেন্সিটি বাড়াই, ইন্টেন্সিটি 5 ছিল, মনে করেন আমি ইন্টেন্সিটি 10 করলাম, 10 করলে কিরকম হবে? 10 করলে আমাদের কার্ভটা কিরকম হয় বলো? এখন যদি আমাদের মনে করো ভোল্টেজ আগের মতো চেঞ্জ করি, আগের মতো চেঞ্জ করি, দেখো চেঞ্জ করি just দেখো এখানে আমাদের স্যাচুরেশন কারেন্টটা কিন্তু আগের চেয়ে বেশি, আগেরটা ছিল এখানে, আর এখন আমাদের স্যাচুরেশন কারেন্ট এখানে। ওকে, বাট আমার দেখো আমাদের নিউক্লিয়ার কিন্তু দুটোই সেম। কেন নিউক্লিয়ার দুইটা সেম? কারণ আমরা জানি নিউক্লিয়ার জাস্ট ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। ফ্রিকোয়েন্সি বাড়াইলে আইনস্টাইনের সূত্র অনুসারে আমাদের এইচ এফ ইজ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস ই কে বুঝলাম। তো যেহেতু এইচ এফ নট কনস্ট্যান্ট, তো এফ এর সাথে জাস্ট রিলেটেড হলো আমাদের ই কে, এফ বাড়াবা মানে ই কে বাড়বো। তো যেহেতু আমি এফ কনস্ট্যান্ট রাখছি, তো ই কে কনস্ট্যান্ট থাকবো। তো ই কে যদি কনস্ট্যান্ট থাকে, তো আমাদের ইলেকট্রন আমাদের সেম পরিমাণ নেগেটিভ পোটেনশিয়াল দিলেই ওকে, তাই না? ওকে, তো সেজন্য আমাদের নেগেটিভ সেম, বাট আমার স্যাচুরেশনের কারণ বেশি, ইন্টেন্সিটি যদি আমি বাড়াই, তখন আমাদের ফোটন সংখ্যা বাড়বো, ফোটন সংখ্যা বেশি হলে ইলেকট্রন সংখ্যা বেশি মেটাবে, তখন আমাদের কারেন্ট বাড়বো আর কি। ওকে, দেন আমি যদি দ্বিতীয় চিত্রটা দেখি, দ্বিতীয় চিত্র কি ছিল আমাদের, দেখো
আমাদের ইন্টেন্সিটি কনস্ট্যান্ট রাখবো, আবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো। মানে আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো, ইন্টেন্সিটি কনস্ট্যান্ট রেখে দেখবো তারপরে কিরকম আর কি। তো আমার ফ্রিকোয়েন্সিটা মনে করো আমার এখানে কত 380 ছিল না, আমি ধরো 300 দিলাম। ওকে, 300 দেওয়ার কারণে আমি কিন্তু দেখো আমাদের কিন্তু ইন্টেন্সিটি চেঞ্জ করবো, ইন্টেন্সিটি মনে করো 5 আছে। তো কার্ভটা কিরকম হবে, কার্ভটা দেখো এরকম ভ্যালুগুলো দুইটাই আমি দিলাম আর কি, তুমি এক্সট্রা ভ্যালু দিয়েও দেখতে পারো। ওকে, তো এরকম একটা কার্ভ আসলো। আমি যদি আনি 300 ফ্রিকোয়েন্সি, 300 মনে করো ওয়েভ লেন্থের জন্য, আমি যদি মনে করো ফ্রিকোয়েন্সি বাড়াই, ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে কি ওয়েভ লেন্থ কমানি, ওয়েভ লেন্থ যদি কমাই আমি 250 দিই, 250 যদি দেই, 250 দিলে দেখো কিরকম হচ্ছে। 300 দেওয়া আগে দাঁড়াও, 300 যদি দেই, ওকে 300 দিলে, এখন যদি আমি ভোল্টেজ বাড়াই কমাই তাহলে কিরকম হবে দেখো, কিরকম, সরি 300 দিলে এটা কি আউটপুট নয় না, 300 দিলে 250, দাঁড়াও, ওকে 300 যদি দেই তাহলে কি চেঞ্জ হচ্ছে, ও 300 কি আগে থেকে ছিল কিনা, তাই মনে হয় আগে মনে হয় 300 রাখছিলাম। 250 280 দিয়ে যদি, 280 যদি দেই তাহলে কার্ভটা কিরকম হবে। হ্যাঁ এই যে এখন, আগে মনে হয় 300 দিয়ে অনেকবার দিয়েছিলাম। ওকে, দেখো 280 তে কিন্তু দেখো স্যাচুরেশন কিন্তু দুইটারই সেমই আছে, দেখো দুইটারই স্যাচুরেশন সেম, বাট আমাদের নির্বৃতিও কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? দেখো এটার এখানে নির্বৃতিও প্রথমটা, দ্বিতীয়টা কিন্তু এখানে মানে নেগেটিভ কিন্তু বাড়ছে কিন্তু। আমি যদি একদম 250 দেই, 250 দিলে তাহলে দেখো আরো নিবৃত্ত বাইরে যাব, তাই না? বাট স্যাচুরেশন কারেন্ট কিন্তু সেম, বিকজ স্যাচুরেশন কারেন্ট নির্ভর করে জাস্ট ইন্টেন্সিটির উপর, মানে ইন্টেন্সিটি যেহেতু আমি সেম রাখছি তো সেম পরিমাণ ফোটন বেরোবে, তো দেখা যায় আমাদের দুইটারই সেম হবে। বাট ফ্রিকোয়েন্সি বাড়াইলে এখানে গতিশক্তি বাড়বে, আর গতিশক্তি বাড়াইলে আমার দেখা যায় নিবৃত্তিও বেশি বাড়বে আর কি। এই কার্ভটা কিন্তু আমরা দেখছিলাম আর কি দ্বিতীয় চিত্রে। তো দেখো এই কার্ভটাই, এর হলো আমার ফ্রিকোয়েন্সি বেশি, এর ফ্রিকোয়েন্সি একটু কম, এর আরো কম, সেই জন্য প্রথমটা এটা নেগেটিভ সবচেয়ে নেগেটিভ দিক কম, এটা বেশি, এটা বেশি। ওকে, এটা তোমরা যদি নিজেরাও চেক করতে চাও চেক করতে পারো, জাস্ট এই যে ওয়েবসাইটে তোমরা নিজেরাও চেক করতে পারবে আর কি। ওকে।